আমার আগে বিয়ে হোক তারপরে আমার, তোমারই হবে আমার আগে। ওটার দাম মেলা না। হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। বেশ অনেক দিন পর বের হয়েছি। আসলে কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারিনি, আমার একটু প্রবলেম চলছিল। রিসেন্টলি আমার সাথে একটা বড় দুর্ঘটনা ঘটে যায়। আর তাছাড়াও দুর্ঘটনাটা এখনও যে সমাধান হয়েছে এমন কিন্তু না। তবে আজকে বের হয়েছি আমার যেটা সিটি রাইডের জন্য আমি একটা হেলমেট ইউজ করতাম স্টার্টসের। সো হেলমেটটার ভাইজরটা না অনেক কড়া, সো আমি ওটা সেল দিয়ে দিয়েছি। এখন কথা হলো যে রিসেন্টলি আমি যে হেলমেটটা ইউজ করছি এটা হলো ইউহির গেম চেঞ্জার একটা হেলমেট। আসলে এই হেলমেটটার অনেক ভালো, বাট এটা সমস্যা একটাই যে এটা অনেক ভারী হেলমেট। হ্যাঁ, তো আমি যেহেতু কন্টিনিউ সিটিতে রাইড করি, যার কারণে আমার একটা হালকা পাতলা একটা হেলমেটের প্রয়োজন। তো আমার ফার্স্ট চয়েস ছিল যে ভেগা নিব, বাট যখন আমি যখন স্টার্টসের হেলমেটটা নিই, এটা আমার কাছে অ্যারাউন্ড 2200 থেকে 2300 টাকার মতন পড়েছিল। তো সেই সময় না ভেগা গ্লসি ব্ল্যাক যেটা, এটা সাপ্লাই ছিল না। তো জোরপূর্বক আমি হেলমেটটা নিই। স্টার্টসের হেলমেটটাও ভালো, তবে একটাই প্রবলেম, সেটাতে আপনার অনেক হার্ড ভাইজর, অনেক হার্ড। আপনি যখন ভাইজর ইউজ করবেন তখন দেখবেন যে অনেক হার্ড ভাইজর। তো যার কারণে আমি হেলমেটটা সেল দিয়ে দিই। এখন সিটি রাইডের জন্য আমার একটা হেলমেট প্রয়োজন। তো আমরা যেহেতু আগে থেকে একটা দোকান থেকে আমি আমার মালামাল নিই, ছোটো ভাই, সো সেই জায়গা থেকেই যাব। তো হেলমেটটা এখন দেখা যায় গ্লসি ব্ল্যাক হেলমেটটা আমি পাই কিনা ভেগার। আমার কাছে হেলমেটের আউটলুকটাও ভালো লাগে, আবার হেলমেটের সার্ভিসটাও ভালো লাগে। আমি এর আগেও আমার ফ্রেন্ডের হেলমেট ওটা ব্যবহার করেছি, আমাকে ভালো লাগে, মোটামুটি ভালো লাগে। তো এখন হেলমেটটা কত টাকা পাওয়া যায়? আর রাজশাহীতে আপনারা যদি হেলমেট কিনেন সেক্ষেত্রে কম প্রাইস থেকে, লো প্রাইস থেকে হাই প্রাইস রেঞ্জের ভিতরে এই জায়গাতে কোন কোন হেলমেটগুলো পাবেন সেগুলো আপনাদেরকে একটু ছোট্ট ধারণা দিব। আর তাছাড়াও হেলমেট বাদেও আপনারা যদি বাইকের কোনো অ্যাক্সেসরিজ নেন সেক্ষেত্রে এই জায়গাটাতে আপনার বাইকের কোন কোন অ্যাক্সেসরিজগুলো পাবেন সেটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। আর রিসেন্টলি আমাদের ভিডিও এখন কন্টিনিউ হবে। বললাম যেহেতু গত শুক্রবার থেকে, মানে 9 তারিখের পর থেকে, 9 তারিখ আমার সাথে একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটে যায়। এই 9 তারিখের পর থেকে আমার একদমই বাইক নিয়ে বের হওয়া হয়নি। আমার বাইকটা অলমোস্ট 8 থেকে 9 দিন পড়েছিল। এখন এই 8-9 দিন পরে থাকার পরেও বাইক যে দেখি যে ভাই একদম চকচকে হয়ে আছে, সমস্যা হয়নি, যেহেতু ভালো জায়গাতেই ছিল, মানে ভালো পার্কিংয়ে ছিল। বাইকে জাস্ট একটু ধুলো ছিল। রিসেন্টলি আমার বাইকে বেশ কিছু জিনিস মডিফাই করা লাগবে, তার মধ্যে বেশ কিছু জিনিস সার্ভিসও করা লাগবে। আমার ঘাড়ের এই জায়গাটা একটু কটকট আওয়াজ হচ্ছে, এটা মূলত ঘাড়ের সমস্যা। প্রথম দিনে যখন আমি যাই তখন ভাই আসলে ঘাটটা হালকা ঢিলা করে দিয়েছে, তো যার কারণে ঘাটটা একটু কটকট আওয়াজ হচ্ছে। গাড়ি ওয়াশ করা লাগবে। গাড়ির মোবিল আপাতত প্রায় 1000 চলছে, এটা সিনথেটিক দেওয়া আছে, যার কারণে আমি 1000 চালাচ্ছি। যেটা মিনারেল ইউজ করতাম, মিনারেলটা আমি 800 কমপ্লিট হওয়ার সাথে সাথে আমি মিনারেলটা বাদ দিয়ে দিতাম। ওকে, তো এখানে কম বেশি আপনারা বাইকের সব রকম অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন। আর যদি কোনো অ্যাক্সেসরিজের কমতিও থাকে সেক্ষেত্রে আপনাকে তারা তাৎক্ষণিক ম্যানেজ করে দিবে। তাছাড়া দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন আছে বাইকের অ্যাক্সেসরিজের, হেলমেটের কালেকশন আছে হিউজ পরিমাণ। এইখানে মোবিল, পলিশ সব মিলিয়ে একটা হিউজ অ্যামাউন্টের কালেকশন এখানে আছে। সো যদি এখান থেকে আপনারা কোনো কিছু আশা করে ঘুরেও যান সেক্ষেত্রে তাদেরকে বললে তারা কিন্তু ম্যানেজ করে দেবে, ঠিক আছে? তো আমরা একটা হেলমেট দেখবো। হেলমেট কোনটার কথা বলছিস?
ভেগারটাই দেখবো। এটা তো আবার সে ঘুরে ফিরে স্টার্ট সেই চলে গেছে। এটা আমারটাই না? আমারটাই তো। এটা স্টার্ট সেটটা, এটা আলাদা একটু। দেখ কত করে এটাও। না এগুলো দেওয়া যাবে না এত। আমাকে একটু প্রাইস সম্পর্কে ধারণা দাও, তাহলে আমি কোনটা চয়েস করতে পারবো। ব্ল্যাকই থাক। হ্যাঁ, এটা তো ওঠানো যায়। এটা 2100 স্টার্টস লিবো না, তারপর ওটা দেখছি স্টার্টসটা লুকটা ভাল লাগছে গো, কিন্তু একবারই হালকা পাতলা হয়ে গেছে। যে 17 তারিখ আজকে, এ দেখ এটা অনেক স্মুথ। ওইটা দেখ ধরবে কেন? এটা নামালে তো ক্লিপ সিস্টেম না, কই টুল এবার দেখিলে হচ্ছে কই। ওটা দেখ এবার। মার্কারি চেঞ্জ করবে? আচ্ছা ওটা কত পড়ছে বলো তো? একদম সবার জন্যই তাই।